আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা এখনো আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইতে জানি না। আমরা গুনাহ মাফ চাইতে হলে আল্লাহর দরবারে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করে এবং আমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতের আযাব থেকে নাজাত দান করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে নাজাত দান করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এত মায়া মমতা করে, ভালোবেসে আমাদেরকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেনি। তাহলে আমাদের মাঝে যে সমস্ত আযাব আসে, এখন বর্তমানে যে সমস্ত বৃষ্টি নাই এবং খরা এবং গরমের তাপ অতিরিক্ত মাত্রা বেড়ে যাইতে আমাদের সহ্য করাটা কঠিন। আজকের তাপমাত্রা ছিল 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝেন আমরা 36 এবং 38 ডিগ্রি সেলসিয়াস কষ্ট আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। যখন 40-এর উপরে যায় তখন আমাদের কি উপায় হবে? আমরা আল্লাহর কাছ থেকে গরম থেকে বাঁচার একটা আয়াত আছে। আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার জন্য একটা আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে এবং আমাকে দোজখের আগুন থেকে হেফাজত করো। তাহলে আমরা বুঝতে হবে আমরা এত নিষ্ঠুর হয়ে গেছি, রুজি রোজগার করে, সংসার করে, ছেলে সন্তান জন্মদান করে আমরা আল্লাহ কি ভুলে যাই, আল্লাহকে চিনি না। না চেনার কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদেরকে যখন রূহ জগৎকে একত্র করেছে, একত্র করার পরে আমাদেরকে জিজ্ঞাসা করেছে তোমাদের রব কে? আমরা সকলে বলছি আমাদের রব আপনি আল্লাহ। তোমাদেরকে আমি সৃষ্টি করছি কি জন্য? আমরা বলছি আপনার ইবাদত করার জন্য। তো তোমরা কি আমার ইবাদত করবে? হ্যাঁ, আমরা বলছি, আমরা স্বীকার করছি আল্লাহ আপনার ইবাদত করব। তাহলে আমরা ইবাদত করব, স্বীকার করে আসলাম। আল্লাহর হুকুম হাকাম মানবো, স্বীকার করে আসলাম। এখন আমরা কি করতেছি? আমাদেরকে যে এই গজব আযাব যে আমাদের মাঝে মাঝে যে আল্লাহ দেয় দুনিয়াতে, তখন আমরা এই গজব আযাব সহ্য করতে পারি না। সহ্য করতে না পারার কারণ কি? আমরা কি আল্লাহকে চিনি? আল্লাহ তো আমাদেরকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছে, জাহান্নাম সৃষ্টি করেছে। তাহলে আমাদেরকে জান্নাত সৃষ্টি করেছে, জান্নাত 8টা, জাহান্নাম 7টা। তাহলে একটা জান্নাত বাড়তি কেন? কারণ আল্লাহ এত অধিক মায়া করে আমাদেরকে, মহব্বত করে আমাদেরকে। যেমন মুসা আলাইহিস সালামের আমলে একটা পশু হরিণ মুসাকে বলল তাদের দেশে কোনো বৃষ্টি নেই, খরা এবং পানি নেই। ওই হরিণে তারা পানি পান করতে পারে না এবং বাচ্চাদেরকে দুধ পান করাতে পারে না। তখন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি আল্লাহর সাথে তুর পাহাড়ে উঠে কথা বলো। তাহলে তুমি আল্লাহকে বলো বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহ কখন বৃষ্টি দিবে আমাকে একটু জানায়। তখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহকে বলল, হে পরওয়ারদিগার, হে আমার সৃষ্টিকর্তা, হে আল্লাহ, হে আমাকে বলছে একটা পশু হরিণ তোমার কাছে বলতাম তুমি কখন বৃষ্টি দিবে। তখন আল্লাহ বলে, এ মুসা, তুমি বলে দিও, ওই হরিণকে বলে দিও আগামী 1 বছরও বৃষ্টি নেই। একথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম আসলো। আসার পরে হরিণে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, মুসা, আল্লাহ কি সংবাদ দিয়েছে? বলে যে হরিণ, আল্লাহ বলল যে আগামী 1 বছরও বৃষ্টি নেই। তখন মুসা আলাইহিস সালাম বলল, তখন পশু হরিণে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহর প্রশংসার বরকতের সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্জন করল। তখন ওই দেশে হাহাকার বদ্ধ গেল।
এবং সকল গাছপালা তরুলতা মানুষ সকল কিছুর জন্য নিয়ামত দান করে। আল্লাহ যখন বান্দাদের উপর খুশি হয় তখন বৃষ্টি দেয়। বৃষ্টিটা হচ্ছে একটা রহমত। এখন বুঝতে হবে আমাদের মাঝে এখন বৃষ্টি নেই, খরা এবং গরমের তাপ। এই গরমের তাপ মানে আমাদের জন্য একটা আযাব। এই আযাব থেকে বাঁচার জন্য, আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সব সময় পড়বো আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। আল্লাহর দরবার তওবা করব, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবার তওবা করতে চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আযাব থেকে মুক্ত করে। যেমন বর্তমানে বাংলাদেশে এবং বিভিন্ন দেশে গরমের তাপমাত্রা অধিকের কারণে অনেক জায়গায় জায়গা স্টক করে বা হার্ট স্টক করে, গরমে তাপ সহ্য করতে না পারে, তখন অনেক মানুষ মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমাদের সকলকে আল্লাহ হেদায়েত দান করুক, নেক হায়াত দান করুক। আল্লাহ যেন আমাদের সকলকে নাজাত দান করুক।